৯ মার্চ মানে গতকাল ছিল আমাদের একটা বিয়েবাড়ি। তাই সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে গিয়ে দেখি কনের কাছে খুব ভিড় জমে গেছে। ওই টাইমটা একটু ভিড় হয়, প্রায় 8:30-9টার দিকে ভীষণই কনের কাছে ভিড় হয়। যাই হোক, নিজেকে কেমন এই দিনটা একটু সেলিব্রিটি মনে হয়, কারণ সবাই আসে, ছবি তোলে। এমনি দিন তো আমরা নিজেরা তুলি, আর সেই দিনটা সবাই এসে আমার পাশে ছবি তোলে। আমার অভিজ্ঞতা থেকে বলছি। তারপরে আমরা কনেকে গিফটটা দিয়ে কনের সঙ্গে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। কনের সঙ্গে ছবি তোলা হয়ে যাওয়ার পর আমরা আমাদের ফ্যামিলির সঙ্গেও কয়েকটা ছবি তুলে নিয়ে স্টার্টার কাউন্টারে চলে গেছিলাম। কয়েকটা পকোড়া আর এই কাবাব নিয়ে আমরা পুরো ফাঁকাতে চলে এসেছিলাম, যাতে অত ওখানে খুব ভিড় ছিল। কিছুক্ষণ পরে আমরা খাবার জায়গায় এসে দেখি ভীষণ পরিমাণে ভিড় জমে গেছে। তাই দিদিকে বললাম, কয়েকটা চলো ছবি তুলি। তাই দিদি আর আমি ছবি তুলে নিলাম। সামনের গেটে এত ভিড় দেখে পেছনের গেটটায় এসছি, দেখো অনেক সিট করেছে, তবুও অনেক ভিড় ছিল। আমরা এদিকটায় দাঁড়িয়েছিলাম যাতে এই লোকগুলো উঠলেই আমরা বসতে পারি। আর এদিকে দেখি আমার ছেলে আর বন্নিক সমানে খেলছে। আর যাই হোক, তারপরে আমরা বসে পড়ি। আর সবার সঙ্গে কী হয়, বিয়েবাড়িতে মানে একটা গল্প হয়, সব দেখা হয়, গল্প হয়। তারপরে আমরা খেতেও বসে পড়ি। সবাই আমরা একসঙ্গেই খেতে বসেছিলাম, আমাদের ফ্যামিলিগুলো। খাওয়া দাওয়া শেষ হয়ে যেতে আমরা কনের কাছে গিয়ে একটু ছবি টবিও তুলে নিলাম, যেহেতু কনে ছিল না, ফাঁকা ছিল। আর সবাই মিলে একটু ছবি টবি তোলার পর ওইদিকে একটু প্রি ওয়েডিংয়ের ওদের শ্যুটের ছবি তুলছিলাম। প্রি ওয়েডিংটা খুব সুন্দর হয়েছিল, মানে খুব মানে ভালো দেখতে লাগছিল রিমিকে। প্রি ওয়েডিং শেষ হয়ে যাওয়ার পর আমরা দেখলাম বরকে আগে দেখি, বরকেই তো বর বেশে দেখা হয়নি। তারপরে দেখলাম একবারে বিয়ের পিঁড়িতে বর বসে পড়েছে। বিয়ের পিঁড়িতে বরকে বসে দেখে বরকে টাটা বাই বাই করে চলে এসেছিলাম। চলো টাটা।